মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? দীপ্তি ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো হচ্ছে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করলাম। তো সন্ধ্যার থেকে ব্লগটা কন্টিনিউ করছি। তো আজকে সারাদিন চিনিকে, আর সারাদিন কি বৃষ্টি, বাবা মাথা খারাপ হয়ে যাওয়ার মতো বৃষ্টি দুদিন ধরে। তো কাল রাত্রে তো প্রচুর বৃষ্টি, আর সকালেও একই, আর আজকে বিকালে আবার চারিদিকে পুরো জল বেঁধে গেছে, প্রচণ্ড বৃষ্টি। তো আজকে সন্ধ্যাবেলা, অন্যদিন চিনি সন্ধ্যাবেলা ঘুমায়, তো আজকে সন্ধ্যাবেলা চিনি ঘুমায়নি। আর দেখো জিনিসপত্র পুরো চারিদিকে ভিজে স্যাঁত করছে। চিনি কি বক বক করছো? চুপ করো। সারাক্ষণ শুধু বক 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 আর বক বক। চিনি, এই দেখো চিনি, এই চিনি কথা বলো। হাই বলো, হাই, কেমন আছো সবাই বলো। ওটা মুখে দিও না। তো আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করলাম এই কারণে, কারণ সন্ধ্যাবেলা আজকে আমাদের বাড়িতে হবে তালের বড়া। তো মা এসছে, তালের বড়া হবে, তো মা সব রেডি করছে। তো চলো আজকে তালের বড়া রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এমন কিছু না, সবাই জানে, তো চলো দেখাই একটু কেমনভাবে। তো ভীষণ টেস্টি হয় আমার মার হাতের তালের বড়াটা, তো আমরা ভীষণ ভালোবাসি এটা খেতে। তো চলো দেখাই একটু মা কীভাবে করে। তালের নদা আর হচ্ছে চালের গুঁড়ো দিয়ে মা ভালো করে মেখে নেবে। আর এটা হবে গুড় দিয়ে, চিনি দেবে না মা, কারণ হচ্ছে আমাদের বাড়িতে মা দিদি এরা চিনি খেতে চায় না, তো তো সেই জন্য গুড় দিয়ে হবে। তো গুড় তুলে দে, দেখি আর ময়দা দে, এটা হবে, এটাই শুধু দেওয়া হবে চালের গুঁড়ো অল্প পরিমাণে, কারণ বেশি চালের গুঁড়ো দিলে না ওটা ভীষণ শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। তো অল্প চালের গুঁড়ো আর একটু সুজি আর ময়দা আর তালের নদা, নারকেল, আর এই হচ্ছে গুড়। আর গুড়ের উপরে দেখো পিঁপড়ে। তো এটা হচ্ছে ভালো করে পরিষ্কার করে দেখ না ওর। তো দেখো মাখা একদম কমপ্লিট হচ্ছে। এখানে দিয়েছি ময়দা, গুড়, নারকেল আর অল্প চালের গুঁড়ো আর হচ্ছে তালের নদা আর সুজি, আর হচ্ছে তেল বসানো হয়ে গেছে। তো এবার বড়াগুলো ভাজার পালা। তো দেখো তেল একদম গরম হয়ে গেছে, এবার তালের বড়িগুলো এক এক করে মা সব ছেড়ে দিচ্ছে। তো দেখো কি সুন্দর সব বড়াগুলো ফুলে উঠছে, দেখেছো? চিনি, তুমি তালের বড়া খাবে বলো? খাবে? ওই তো খাবে বলো। দেবো দাও, এই ফুটেছে, খাবো। এই তো দেবো বাবা, সব দাও। দেখো এটা কি হচ্ছে বলো তো, তালের বড়া। আজকে চিনি আর আমি তালের বড়া খাবো, তাই তো বাবা? নম 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 নম। চিনি, তুমি কি খাচ্ছ? সবাই কিন্তু দেখছে। চিনি কি খাচ্ছে চুপি চুপি? গুড মর্নিং সবাইকে, কেমন আছে সবাই? তো দেখো পরের দিন সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি। তো সকালে উঠে সব কাজ বাজ গুছিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না হচ্ছে চিচিঙ্গে ভাজা আর ডিম আলুর ঝোল। তো দেখো ডিম আলুর ঝোলটা একদম হালকা পাতলা করব। তো সেই জন্য সব একটু পেঁয়াজ, একটু রসুন, একটু আদা। আর দেখো এই দুদিন বৃষ্টি হওয়ার পরে বাইরে আজকে একটু রৌদ্র দেখা দিয়েছে, তো অনেক জিনিসপত্র সব কাচাকুচো হচ্ছে। তো আজকে একটু তাড়া আছে, কারণ কি বলো তো, অনেক জিনিস সব ঘরের মধ্যে 2-3 দিন বৃষ্টি হওয়ায় না সব স্যাঁত করছে। আর দেখবে বাচ্চা ঘরে থাকলে না তো আরও সমস্যা হয়। তো দেখো চিচিঙ্গে ভাজাটা আমার রেডি হয়ে গেছে। আর হচ্ছে এখানে ডিম আলুর তরকারিটা একবারে আলু ভালো করে ভেজে সব মশলা দিয়ে ভালো করে আলুর সাথে ভেজে দিয়ে রান্না করছি।
তো অত আর মানে আজকে আর রান্নাবান্নার ঝামেলায় কিছু গেলাম না। এই দুটো তাড়াহুড়ো করে চিনিকেও আজকে ডিমের ঝোল দেবো না, ডিম আলুটা মানে পছন্দ করে, ডিম আলুটা এইভাবে একটু রেঁধে দিলে ও ভালোবাসে। আর দেশি মুরগির ডিম যেহেতু আছে, তো ওকে আমি ভাবছি এই আলু দিয়ে একবারে রান্না করে দিই, আর ওর তরকারিটা তুলে নেওয়ার পরে আমাদেরটা একটু ঝাল দেবো। আর এখানে আছে হাঁসের ডিম, তারপরে দেশি মুরগির ডিম, তারপরে পোলট্রি মুরগির ডিমটা দেওয়া কেন, তুষার আবার হাঁসের ডিম খায় না। তো দেশি মুরগির ডিম তো চিনির জন্য, তো তুষার হাঁসের ডিম খায় না, তো ও পোলট্রির ডিমটাই বেশি ভালোবাসে। তো ওদিকে টাইম হয়ে গেছে, কারণ কি বলো তো, চিনি কালকে রাত্রে না একদম ঘুমায়নি, মানে অন্য দিন তো একটু 1টা-1:30টার দিকে ঘুমায়, আর কালকে 3:30 এর দিকে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো কি অত্যাচার করেছে রাত্রেবেলা, কোনো ঝামেলা না, কিন্তু খেলে মানে খেলছে, এই হচ্ছে ওর তো দেখো এদিকে দুপুরে বাসন টাসন সব মেজে রাখছি। কেন বলো তো, গৌরীদি জানিয়ে দিয়েছে আগের থেকে যে কালকে গৌরীদি আসবে না। তো ভালোই হয়েছে যে আগের থেকে জানিয়ে দিয়েছে, না হঠাৎ করে যদি সকালে বলে না, তো ভীষণ তাড়াহুড়ো হয়ে যায় জানো তো। সকালে উঠে রান্না থাকলে দেখবে মানে রাত্রে যদি সব কাজ গুছিয়ে রাখো, তো সকালে অত চাপ হয় না। তো গৌরীদি আমি গৌরীদিকে সেবার বলেছি, গৌরীদি তুমি 1 দিন ছুটি নাও, 2 দিন ছুটি নাও, কিন্তু বলে দেবে আগের থেকে। তো বলে দিয়েছে, তো ভীষণ ভালো হয়েছে। তো সন্ধ্যাবেলায় মেজে দিয়ে রাখতাম, তো সন্ধ্যাবেলা চিনি মিষ্টিকে নিয়ে একটা ওদেরই দরকারে আমরা সন্ধ্যাবেলা একটু বাইরে বেরোবো। তো সেই জন্য দেখবে কোথাও থেকে এলে ঘরদোর গুছানো থাকলে না ভীষণ এলোথেলো মনে হয়, আর তখন নিজের অনেক প্রেশার পড়ে যায়। তো সেই জন্য দেখো সব মেজে ধুয়ে সব গুছিয়ে রাখলে দেখবে অতটা প্রেশার থাকে না। কোথাও ঘুরে আসলে বিছানাপত্র সব যদি গুছানো থাকে না, তো দেখবে ভালো লাগে। আর দেখবে গুছানো না থাকলে তো মনে হয় বাবা কখন করব, কখন কী হবে, তখন মেজাজটাও ভালো থাকে না। তো দেখো সব মেজে ধুয়ে আমি গুছিয়ে রেখে যাব, কারণ আর রাত্রে যেগুলো খাওয়া দাওয়া হবে সেগুলো রাত্রে খাওয়ার পরে ধুয়ে নেব। আর চিনিকে তো খাইয়ে দিলাম এত সময় ধরে, তো আমি এটা ভালো কাজ করেছি এটাই যে ওর খাওয়ানোর আগে আমি দুটো খেয়ে নিয়েছিলাম। কেন বলো তো, ও এত টাইম ধরে খায় না, তো ধৈর্য থাকে না। তার আগে দুজন চান করে আমি ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি, ও একটু খেলু করছিল। তো তারপরে আমি খেয়ে ওকে একবারে খাইয়ে নিয়েছি, কারণ ওর আবার সকালে আমি কিচ্ছু দিইনি, শুধু ওই দেশি মুরগির ডিমটা সেদ্ধ খেয়েছে। ওর বাবা যখন ভাত খাচ্ছিল তখন দেশি মুরগির ডিমটা, যেহেতু উঠেছে আজকে 11টার সময় ঘুম থেকে, রাত্রে ঘুমোবে না আর বেলায় উঠবে, অথচ ওর ঘুমটা ও কিন্তু পুষিয়ে নিচ্ছে, আর ঘুম হচ্ছে আমাদের। তো কী আর করা যাবে, বাচ্চা ওর মানে এমন না, ও মানে সারা রাত যদি ওকে জাগিয়ে রাখা হয় না, তা সারা রাত জেগে থাকবে, এত দুষ্টু হয়েছে। তো এদিকে দেখো সব মেজে ধুয়ে গুছিয়ে একদম পুরো উপরটা একদম গুছিয়ে রেখেছি, আর চিনির প্রেশারটাও ধুইনি, কারণ ওকে আবার রাত্রেবেলা ছিটি দিতে হবে। তো ভাতে ছিটি দিয়ে না দিলে না, ও একটু শক্ত ভাত খেতে পারে না। এখানে মুসুম্বি আছে, তো এক্ষুনি ভাত খাইয়েছি, তো মুসুম্বিটা পরে খাওয়াবো জুসটা বানিয়ে। আর দেখো তালের বড়া সবাইকে দিয়ে এখন এগুলো আছে, এগুলো এখন কৌটো ভরে ফ্রিজে রেখে দেবো, আর বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে, তো এবার ফ্রিজে রেখে দেবো। তো আর দুধটাও বাইরে এখনও বার করে রেখেছি, কেন বলো তো, মানে চিনি দুপুরে ততটা ভাত খায়নি, তো ভাবছি বাইরে বেরোনোর আগে ওকে একবারে সেরুলাক গুলে খাইয়ে নিয়ে যাবো, কারণ বাইরের খাবার তো ওরা ততটা খেতে পারে না। তো পেটটা না ভর্তি থাকলে দেখবে বাইরে বেরিয়ে প্রচণ্ড ঘ্যান করে, সেই জন্য খাইয়ে। দেখো চিনিকে মানে জুস বানিয়ে রান্নাঘরটা সব গুছিয়ে, কারণ কালকে আসবে না গৌরুদি, সব গুছিয়ে রেখে যাচ্ছি। কেন বলতো, আজকে যাবো সোনারপুরেতে একটা দরকারে যাবো, কি সেটা তোমাদেরকে পরের ভিডিওয়ে জানাবো। তো চিনি জুসটা খেলো না, তো ওকে একটু বকলাম, তো এখন ঘুমিয়ে পড়েছে। তো দেখবে বাচ্চারা যখন ঘুমায় তখন দেখবে বকলে মনে হয় যে বাবা কেন বকলাম, মেয়েটাকে কেন মারলাম, এরকম মনে হয়। তো ও ঘুমিয়ে পড়লে আমি মানে বাইরে অনেক এবার ঘরদোরগুলো সব বিছানা চাদর সব গুছিয়ে নেব। আর বাইরে আজকে ওই 2-3 দিন টানা বৃষ্টি হচ্ছে না, তো কত জিনিস যে পড়ে আছে, মানে নোংরা জিনিস। তো দেখবে ভালো করে বাইরের হাওয়ায় না শুকালে না জিনিস স্যাঁত করে। তো আজকে অনেকদিন পরে বেশি রৌদ্র না, কিন্তু বৃষ্টিটা হয়নি, তো অনেক জিনিস কাচাকুচো করা আছে। তো এখনও 2 দিন কাচতে হবে, সব ঝাঁপ দিয়ে রেখেছি, একে সব কেচে তুলবো। তো
আজকে তোমার অনেকটা জিনিস মানে সব শুকিয়ে গেছে, তুলে এনেছি, তো এবার সেগুলো জায়গা মতো সব ভাঁজ করে করে রেখে দেবো। সত্যি সারাদিন আমার মেয়ের পিছনে মানে একদম হাঁপিয়ে যাচ্ছি। ভীষণ দুষ্টু হয়েছে, ভীষণ, মানে এক জায়গায় থাকবে না, সব সময় দুষ্টুমি, সব সময় দুষ্টুমি। তো আমি একটু রেডি টেডি হবো, ও তার ঘুম থেকে উঠবে, তারপরে ওকে রেডি করে দুজনে বেরিয়ে যাব। তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে শেয়ার করবো। তো চলো। আর দেখো কত জিনিস কাচাকুচো করেছি, দেখো। আর এখনও বাইরে অনেক জিনিস আছে, ওগুলো একটু হাওয়ায় থাক, এগুলো একটু ভিজে ভিজে আছে, আর এগুলো একদম শুকিয়ে গেছে। তো ওগুলো একটু হাওয়ায় থাক, কিছু সময় পরে আবার ওগুলো তুলে এনে যদি না শুকায় ঘরে মেলে দিয়ে যাব। তো তো এগুলো আমি একটু জায়গা মতো গুছিয়ে এবার ভাঁজ করে সব গুছিয়ে রেখে নিই, যেহেতু চিনি ঘুমোচ্ছে, যত তাড়াতাড়ি হয় কাজগুলো করে নিতে হবে। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করবো না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তো প্লিজ একটু ফলো করে দিও। তো সবাইকে টাটা।